ঠেলার দরকার কি আস্তে আস্তে যাও জুতা খুললে গেছে
নাসির খান, জাকির মির্জা, মাহমুদ মেম্বার, যুবদলের মাসুম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, রিপন মাস্টার সহ তাদের সকলকে আমাদের প্রার্থীর পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। অনুরোধ করছি নেতৃবৃন্দ, মিটিংটি সুশৃঙ্খল যদি করতে হয়, এই সভা যদি সুশৃঙ্খল করতে হয়, পরিষদ এবং সহকারী ভাইদের নেতৃত্বে, রতন কর্মকারের নেতৃত্বে, পরিমল কর্মকারদের নেতৃত্বে, প্রণবের নেতৃত্বে একটি বিশাল মিছিল, আমাদের তপনদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারীকে অভিনন্দন জানাই। মিছিল ওখানে থামিয়ে দেন, মিছিলের শিকন্ড বলো, এই মিছিলকারীরা দয়া করে ওখানে থেমে যান। ওখান থেকে ডান দিকে চেয়ার রয়েছে, আপনারা চেয়ারে বসুন। মিছিলকারী ভাইরা দয়া করে ডান দিকে যান। ঘুষখালি থেকে আলাস রুহুল আমিন দুলাল ভাইকে মনোনয়ন দেয় আজকের এই বিশাল জনসভায় আপনার আমার প্রাণ প্রিয় নেতা, আজকের সভার সভাপতি আলাস রুহুল আমিন দুলাল উপস্থিত। আজকের এই সভার আমাদের প্রধান অতিথি আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা প্রধান অতিথি প্রধান অতিথি পটনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা 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 বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা দাঁতখালি থেকে একটি বিশাল মিছিল আমাদের আমরা ধন্যবাদ জানাই। ফারুক খাঁ সাবু ভাইয়ের নেতৃত্বে, মিজান তালুকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে। সাথী বন্ধুরা, আজকের সবার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা ওমরবাড়ি উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বক্তব্য নেতৃবৃন্দের শুনবেন। শুধু আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আলাস রুহুল আমিন দুলাল সাহেব দীর্ঘ 15টি বছর আপনাদের ছায়ার মতো ছায়া দিয়ে রেখেছে, শত নির্যাতন সহ্য করে আপনাদের পাশে দাঁড়িয়েছে, শত নির্যাতনকে মামলা সহ্য করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। তাই আজকে মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল আমিন দুলালকে তারেক চিফ প্রতীক নিয়ে পাঠিয়েছে। তারেক রহমানের একটি দাবি, রুহুল আমিন দুলালকে তারেক চিফ প্রতীক নিয়ে পাঠিয়েছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে আপনারা মঠবাড়িয়ায় রুহুল আমিন দুলালকে তারেক চিফে বিপুল ভোটে বিজয়ী করে পাঠিয়ে দেন। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাই সাহেব, আপনারা এই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে চেয়ার দেওয়া আছে, আপনারা দয়া করে বসে পড়ুন। সবাইকে বসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আপনারা সবাই বসে পারেন। ভলান্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবক বৃন্দ, মাঝখানে রাস্তার মাঝখানে মিছিল আসিয়ে দেবেন, রাস্তার মাঝখানে। আর এই মাহমুদের
মঞ্চে যে সমস্ত ভাইরা আছেন আপনারা এই ডান দিকে আসেন, সামনের দিকে আসেন, মা বোনদের পিছনে দাঁড়ানো যাবে না। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তী বক্তব্য রাখবেন সর্বভারতীয় মাঠের পিছনে যাও। মাঠের সুশৃঙ্খল শৃঙ্খল এলাকায় পৌর যুবদল পিছনে দেয়া দায়িত্ব পালন করো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মঠবাড়িয়া পূজা পরিষদের সংগ্রামী সভাপতি বাবু রতন কর্মকার বক্তব্য রাখবেন। বাবু রতন কর্মকার। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলার শাখার সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব গাজী ওয়াহিদুজ্জামান জাকির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাজল দা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের কাজল দা বক্তব্য রাখছেন শ্রী রতন কর্মকার। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন মঠবাড়িয়ার বিএনপি সম্মানের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন 11টি ইউনিয়নের সবাই নেতৃবৃন্দ। সবাইকেই পূজা পর্যায়ে এবং হিন্দুদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমাদের এখানে দুলাল ভাইয়ের নেতৃত্বে আমরা মঠবাড়িয়া পূজা পরিষদ এবং হিন্দু ঐক্য পরিষদের পক্ষ থেকে এই দুই সংগঠন মিলে আমরা আজকে বিএনপির পক্ষে দুইটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। এই দুলাল ভাইকে এমন এক সময় বিএনপি, আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে ঠিক সময় দুলাল ভাইকে এই মঠবাড়িয়ার নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছেন, এই সিলেক্ট করার জন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আর দুলাল ভাইকে সম্মানকে আপনাকে কি বলবো, সে অত্যন্ত একজন ভালো এবং সৎ মানুষ এবং ভালো নেতাও বটে। ভালো নেতা এবং সৎ মানুষ না হলে আমাদের এই মঠবাড়িয়ায় বিগত দিনে 2001 সালে মহিলা কলেজের পাশে একটি মন্দির দখল করেছিল। সে 1 ঘন্টার মধ্যে সে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মন্দির হাতে তুলে দিয়েছে এবং আমাদের শ্মশানের যে জায়গা এরকম অবৈধভাবে দখল করেছিল সে মাত্র 10 মিনিটের মধ্যে ওই জায়গা উচিত করে আমাদের শ্মশান ফিরে দিয়েছে। এই বলেই তাই দুলাল ভাইকে অভিনন্দন জানিয়ে আমাদের মঠবাড়িয়ার পূজা পরিষদের এবং হিন্দু পরিষদের সম্পর্কে ধন্যবাদ জানাই। পিন্টু সহ অসংখ্য নেতৃবৃন্দ পিন্টু নিজাম সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওখানে থেমে দিতে হবে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পার্থ চৌধুরী, শ্রী পার্থ ব্যাপারী আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য। প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আজকে এই ঐতিহাসিক মুহূর্তে মঠবাড়িয়ার লক্ষ লক্ষ জনগণের সামনে যে মানুষটির জন্য আপনার সঙ্গে উপস্থিত হয়েছেন, সেই জীবন্ত কিংবদন্তি রুহুল আমিন দুলাল ভাই, মঠবাড়িয়ার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আস্থার প্রতীক রুহুল আমিন দুলাল ভাই। আমরা সবাইকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একটা কথা শুধু বলি, 5 তারিখের পরে মঠবাড়িয়ার সকল হিন্দু জনগণ সনাতন সম্প্রদায় যখন ভোট হতে আসত তখন এই দুলাল ভাই আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের সে সুরক্ষা দিচ্ছে। তাই আমাদের হিন্দু জনগণ তার প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা চাই দুলাল ভাইকে ভবিষ্যতেও আমাদের এই কৃতজ্ঞতা দ্বারা অবনত মস্তকে তাকে আমরা সংসদে বিজয়ী করে আনবো, এই প্রত্যাশা রাখিয়া সবাইকে আমার ধন্যবাদ দিয়েছি। সবাই দুলাল ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ভবিষ্যতে যেন সে সংসদ হয়ে মঠবাড়িয়া আপামর জনগণের এভাবে উন্নয়ন করতে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পার্থদা। আমাদের রঞ্জন আছে, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের রঞ্জন স্বেচ্ছাসেবক দল পিছনে যাও, আসতে এই সাংবাদিক ভাই নিষেধ করে নদী যাও, পিছনে যাও, পিছনে স্বেচ্ছাসেবক সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের
আমরা অভিনন্দন জানাই। রঞ্জন এবং দেবাশিসের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটি বিশাল দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই। আমরা এই সভা থেকে অভিনন্দন জানাই। মিছিল ওখানে থামতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মঠবাড়িয়ার কৃতি সন্তান ছাত্রনেতা আহমেদ শাকিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী সাথী ভাইয়ের আমার, অনেক কষ্ট করে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক ধৈর্য ধারণ করে আপনারা আজকে এখানে বসে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, সময় খুব সংক্ষিপ্ত। আমি সূরা আল ইমরানের মাত্র একটা আয়াতের বিশ্লেষণ করব আপনাদের সামনে। মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 3-26তম পারায় বলেছেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, মানে মহান রব্বুল আলামিন যাকে খুশি সম্মান দান করবেন আর যাকে খুশি অপদস্থ করবেন। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার আমলে বাংলাদেশের ওই নিকৃষ্টতম দল এদেশের মানুষের উপরে যেই অত্যাচার নিপীড়ন করেছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্টতম প্রতিদান দিয়েছেন। আর ওই সময় আপনাদের পাশে ছিল একটি মাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মাত্র লোক বাটপাড়িয়ার সিংহ পুরুষ যে আপনাদেরকে আগলে রেখেছিল, তিনি আমাদের রুহুল আমিন দুলাল, যার রক্তে এই বাটপাড়িয়া বারবার রঞ্জিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে এবার আপনাদের নেতা হিসাবে মনোনীত করা হয়েছে। আপনারা তার মাধ্যমে আপনাদের অধিকার বুঝে নেবেন ইনশাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অমর হোক। মেধাবী ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এটা কোনো জনসভা নয়, মনে হয় এক বিশাল মহাসমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত। আমি শুধু একটি কথাই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সকল সমমনা দলগুলো আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আপনাদেরকে একটি কথা বলতে চাই, এদেশের মানুষ কোন হাসিনার দোসরকে মেনে নিবে না। ইদানিং আমরা শুনতেছি এই হাসিনা সরকারের দোসর ডাক্তার রুস্তম আলী ফরাজি কোন একটি দল দিয়ে নমিনেশন নিতে চায়। এই মঠবাড়িয়ার মানুষ যারাই এই ফ্যাসিস্টকে পাত্তা দিবে, তাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনাদের ভাগ্য অনেক ভালো, আপনারা দুলালের মতো একজন মিলে রয়েছে। আশা করি আপনারা সবাই তরিকুল ইসলাম স্বাধীন সকল নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের মঠবাড়ি উপজেলা শাখার সভাপতি জনাব রঞ্জন ভাই। রঞ্জন ভাই এক মিনিট বক্তব্য রাখেন। আজকের এই বিশাল জনসভায় যিনি সভাপতিত্ব করছেন তিনি হচ্ছেন মিনিশুদয় মালাকাতে মঠবাড়িয়ার 5 লক্ষ মানুষের হৃদয়ে স্পন্দন তৈরি করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ রুহুল আমিন দুলাল ভাই উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব সবাইকে জানাই মঠবাড়িয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি রমনা কালী মন্দির থেকে শুরু করে মঠবাড়িয়া সকাল সন্ধ্যা মিষ্টির দোকান পর্যন্ত লুট করেছে এই আওয়ামী লীগ সরকার। তদনন্তর এই 5 তারিখ আসার পরে আমরা আমাদের সকলে ফলশ্রুতিতে আমরা মঠবাড়িয়ার উপজেলা হিন্দু সমাজ নিরাপদে আছি, আগামীতেও নিরাপদে থাকবো। তাই যদি মঠবাড়িয়া নিরাপদ হিন্দু সমাজ নিরাপদ মঠবাড়িয়া করতে চাই, আগামী নির্বাচনে আমাদের প্রতীক রুহুল আমিন দুলাল ভাইকে জয়যুক্ত করতে হবে।
সবাইকে রুহুল আমিন দুলাল ভাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আপনারা জানেন হিন্দু সম্প্রদায় যে কয়টি সংগঠন আমরা এই মঞ্চে একত্রিত হয়েছি, আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো মতামত নাই, সুতরাং হিন্দু ভাইদেরকে কাজ করতে হবে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন 5ই আগস্টের পরে একটি নতুন দল বিএনপির বিরুদ্ধে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে এবং মঠবাড়িয়ার মাঠেও মানুষের নেতা দুলাল ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচার, অপবাদ চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের ইতিহাস বিএনপির ইতিহাস, এদেশের ইতিহাস ধানের শীষের ইতিহাস, এদেশের ইতিহাস তারেক রহমানের ইতিহাস। চাইবেন এদেশের জনগণকে, ধানের শীষকে, রুহুল আমিন দুলাল ভাইকে, এদেশের মানুষ, এদেশের মাটিও মানুষ, এদেশের মানচিত্র, এদেশের পতাকা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী নির্বাচনে দুলাল ভাইকে সংসদে পাঠানোর জন্য মঠবাড়িয়াবাসীর কাছে অন্যতম অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আমদার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রিয় নেতৃবৃন্দ, ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভান্ডারিয়া আসনের আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আসসালামু আলাইকুম জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম কিসমত। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় মঠবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আছে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম, মঞ্চের পিছনে যারা ঠিক তেমনি আপনারা পিরোজপুর জেলা অবস্থা বেশি ভালো না, দুর্বল 3টি আসনে আমরা ধানের শীষের কান্ডারিতে ভ্যানগার্ড হিসেবে থাকবো ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকের মঠবাড়িয়ার উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত রুহুল আমিন দুলাল ভাইয়ের সমর্থনে আজকের এই সমাবেশে করতে হবে। সময় নাই, ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবে। ভাইয়া শেষ করতে হবে। হাজার হাজার নেতা কর্মী এসেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় সংসদের বন্ধুগণ এ পর্যায়ে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা সংগ্রামী বন্ধুগণ তারেক রহমানকে এই পিরোজপুর জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমি বন্ধুগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করবেন এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ ঐতিহাসিক এই জনসভার সত্যাবাদন সভাপতি মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, পিরোজপুর 3 মঠবাড়িয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ রুহুল আমিন দুলাল, আমাদের প্রধান অতিথি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, এই এলাকার অন্যতম সংগঠক, বিএনপির অন্যতম রূপকার জনাব আকন কুদ্দুসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। আমরা কোনো বক্তব্য দেবো না, শুধু একটি কথা বলবো, যে লোক গত 2001-এ বিএনপির ধানের শীষ ব্যবহার করে এমপি নির্বাচিত হয়ে আন্দোলনের সময় বেগম খালেদা জিয়ার বিচার চেয়েছেন এবং তারেক রহমানের পরস্পর এবং ফাঁসি চেয়েছেন, সেই রুস্তম আলী ফরাজি
মঠবাড়িয়া থেকে এমপি হোক আপনারা চান? আপনারা কি তা চান? তাহলে আমরা আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে অত্যন্ত সুন্দরভাবে ঐক্যবদ্ধ থেকে সকল বিভেদ ভুলে গ্রামে গ্রামে প্রত্যেক ঘরে একজন মহিলা একজন পুরুষকে দলে যোগদান করাতে হবে এবং রুস্তম আলী ফরাজির ভোটকে ঘুরে ধরার মতো খেয়ে ফেলতে হবে। আজ থেকে সেই কাজ করবেন। আমি এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের এই দলে অর্থাৎ যারা যোগদান করছেন তারা বলবেন, আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির প্রতি গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেমে বিমৃত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2025 তারিখ হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলাম। এই মর্মে অঙ্গীকার করছি যে দেশ ও সমাজ বিরোধী কোনো কর্মে এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না। সর্বদা দলীয় গণতন্ত্র দলের শৃঙ্খলা মেনে চলবো। আমি যাদের নাম করছি তারা দাঁড়াবেন। নাম্বার কুশকালী ইউনিয়ন জনাব মইনুল হক দুলাল, সাবেক মেম্বার জনাব শহীদুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম, জনাব আলতাফ হোসেন, জনাব কবির আকন, জনাব রাসেল জমাদ্দার, মিলন মেম্বার মোহাম্মদ শাহ আলম, সবাই বর্তমান মেম্বার। 2 নং ধানিসাপা ইউনিয়নে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, প্রাক্তন মেম্বার জনাব মোহাম্মদ ফারুক প্রফেসর, জনাব মোহাম্মদ সুমন ব্যাপারী। 3 নং মিরুখালী ইউনিয়ন এখনো মিছিল আসছে। জনাব মোহাম্মদ আব্দুল সোমান 1 নং ওয়ার্ডের মেম্বার, জাকির হোসেন 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, মোহাম্মদ বিউটি আক্তার 1, 2 ও 3 এর সংরক্ষিত মেম্বার, আব্দুল সালাম ইউপি সদস্য 3 নং ওয়ার্ড, ইউনুস ইউপি সদস্য 4 নং ওয়ার্ড, মোহাম্মদ ইউনুস মিয়া ইউপি সদস্য 5 নং ওয়ার্ড, সুভাষ চন্দ্র সদস্য 6 নং ওয়ার্ড সাবেক, নান্না মিয়া ইউপি সদস্য 7 নং ওয়ার্ড, ইউনুস মিয়া সদস্য 8 নং ওয়ার্ড, রেনু বেগম ইউপি সদস্য 7, 8 ও 9 নং ওয়ার্ড, মনির মেম্বার ইউপি সদস্য 9 নং ওয়ার্ড, নাইরানা জনাব মোহাম্মদ আবু আহমেদ রিপন 2 নং ওয়ার্ড দাউদখাল ইউনিয়ন, সাইদুল হক রাজা 3 নং ওয়ার্ড, জনাব হানিফ জমাদ্দার 1 নং ওয়ার্ড, আসলাম খান মেম্বার, রবিউল ইসলাম শিবলু তুষখালী থেকে মিছিল এনেছে। ধন্যবাদ তুষখালী নেতৃবৃন্দ, খোকন জমাদ্দার, তারপরে স্বাধীন শরীফ থামতে হবে। কামাল শরীফ, আব্দুল মালিক লাদু, ইসাক মেম্বার, মিনারাম ফারুক, মিনারা বজলু, সাবিনা ইসমিন, জাহাঙ্গীর কমান্ডার, আবু সালেহ ফারুক মেম্বার, সাউথ মেম্বার। 8 নং আমরাগাছি ইউনিয়ন জনাব সুলতান মিয়া সাবেক চেয়ারম্যান, জনাব নাসির মেম্বার মধ্য সোনাখালী, শাহিন মেম্বার, খালেক মেম্বার, নুরুল হক, আনোয়ার মেম্বার, সেলিম খা, গুলশান, সুশীল মাঝি বিকাশ মেম্বার, সানজিদা পপি, জৌরা বেগম, মঞ্জু, চিত্তরঞ্জন ডালি, ফজলু মের্দা, জাহিদুল দক্ষিণ সোনাখালী, দেলোয়ার হোসেন, ইসাক তালুকদার, ইসাক সাপলাজা ইউনিয়ন, নিজামুদ্দিন, পলাশ হালাদার, মনির। তারপরে মিরুখালী হলদা গুলশেখালী, কমল মেম্বার, লাবলু জমাদ্দার, এনায়েত হোসেন রাজা মেম্বার, কামাল আর্মি নিজাম মেম্বার। আরো অনেকে আছে, পরবর্তীতে তাদের যোগদান জানানো হবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মিরুখালী ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের কাছে। পৌরসভা কর্তৃক আয়োজিত জাকির গাজী আর সভায় সভাপতিত্ব করবেন মঠবাড়িয়া মাটিও মানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংগ্রামী জননেতা জনাব আলহাজুল আমিন দুলাল। উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদল, কেন্দ্রীয় জেলা এবং উপজেলা পৌর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বোপরি মঠবাড়িয়া উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের আমার প্রাণ প্রিয় করেছেন মাত্র একটি ভোট দেওয়ার জন্য। আগামী ফেব্রুয়ারিতে সেই ভোট দেবেন আলহাজ
দুলালকে দলের শীষ মার্কায় এই বক্তব্য নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য আপনাদের মঠবাড়িয়ার কৃতি সন্তান কাজী ওয়াহিদুজ্জামান জাকির। সময় আধা মিনিট। এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী প্রচার শুরু সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি এবং আমাদের পিরোজপুর 2 আসনের জাতীয়তাবাদী দলের নমিনেটেড ক্যান্ডিডেট সহ মঞ্চে উপবিষ্ট যারা আছেন সবাইকে শুভেচ্ছা। প্রিয় মঠবাড়িয়াবাসী, আমরা ধানের শীষের বিজয়ের জন্য যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ধানের শীষের বিজয় মানে তারেক রহমানের বিজয়, ধানের শীষের বিজয় মানে দেশের উন্নতি। সুতরাং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে ধানের শীষের জন্য একান্তভাবে সততার সাথে ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি বই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শওকত ইসলাম সগীর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, রাজপথের বেড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অর্জন, সাবেক ছাত্রনেতা জনাব মামুন বিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব AR মামুন খান। বক্তব্য রাখছেন জনাব AR মামুন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মৌলগির একটা জনসভা না, একটা জনসমুদ্র। এই জনসমুদ্র যাকে ঘিরে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের ধানের শীষ মার্কার প্রার্থী জনাব আলহাজ দুলাল ভাই, আজকে সবার প্রধান অতিথি আমাদের সবার প্রিয় বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আমি অন্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা আমার মঠবাড়ি প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু একটা কথাই বলবো, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন সবাই অলরেডি নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সবাই নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছেন। আমাদের মঠবাড়িয়া নির্বাচনের ওই ট্রেনের ক্যাপ্টেন আলহাজ দুলাল ভাই, সেই ট্রেনে আমরা সব উঠে পড়েছি। আমাদের দায়িত্ব প্রত্যেক গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে প্রত্যেককে সেই নির্বাচনী ট্রেন উঠিয়ে নিয়ে আসা। এবার আমি একটা কথা বলতে চাই, আমি একজন প্রার্থী ছিলাম। আমি ঘুরে দেখেছি মঠবাড়ি আনাচে কানাচে সব জায়গায়, শুধুমাত্র সব জায়গায় প্রতারণা। একটা কথা বলতে চাই, আসনবাদী সংসদ নির্বাচনে আমরা সবাই ধানের শীষ প্রতীকে সবাই ভোট দিবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগেই বলছি, ধন্যবাদ তোমাকে আবারও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি ও আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আকন কুদ্দুসুর রহমান, আর উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম, আর উপস্থিত আছেন আমাদের পিরোজপুর জেলার সদস্য জনাব কিসমত ভাই, আর উপস্থিত আছেন আমাদের প্রাণের নেতা রুহুল আমিন দুলাল ভাই। আপনারা সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা 2 হাত জাগিয়ে সবাই শপথ করুন, ধানের শীষে ভোট দিয়ে রুহুল আমিনকে বিজয় করবেন। আপনারা 2 হাত তুলে সবাই বলুন, দুলাল ভাই এগিয়ে চলুন, দুলাল ভাই এগিয়ে চলুন। আজকে আমি আর বক্তব্য দেব না, যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অতএব তারা বক্তব্য দেবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন